আচ্ছা, আপনি কি কখনো এমন কাউকে নিজের মনের সব কথা বলেছেন, যার সামনে বলার পরই মনের ভেতর কেমন যেন হালকা অস্বস্তি হয়েছে? শ্রী শ্রী মা শারদা একদিন খুব শান্তভাবে বলেছিলেন, সবাইকে সব কথা বলা যায় না। এই কথাটা শুনতে সহজ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সংসার বাঁচানোর, মন রক্ষা করার আর আত্মাকে শান্ত রাখার এক গভীর শিক্ষা। আজ সেই কথার মানে আমাদের দৈনন্দিন জীবনের আলোয় আস্তে আস্তে খুলে বলবো। চলুন তাহলে শুরু করি। শ্রীমা কখনো কঠোর নন, কখনো জোর করেননি কাউকে, কিন্তু তার প্রতিটি কথা ছিল অভিজ্ঞতার নির্যাস। তিনি সংসার করেছেন, মানুষ দেখেছেন, মানুষের মন বুঝেছেন। শ্রীমা ভক্তদের বারবার বলতেন, কম কথা বলো, সব কথা সবাইকে বলো না। কারণ মা জানতেন, সব কান শোনার জন্য হয় না, সব মন বোঝার জন্য হয় না। চলুন এবারে আমরা জানব কেন সবাইকে সব কথা বলা যায় না। মা বলতেন না কাউকে বিশ্বাস করো না, তিনি বলতেন বুঝে শুনে কথা বলো। কারণ সবাই একই মানসিক স্তরে নেই। যে কথা তুমি বলছো ভালো মন থেকে, সে কথা অন্য কেউ নিতে পারে ঈর্ষা থেকে, ভুল বোঝাবুঝি থেকে, নিজের সুবিধের জন্য। শ্রী শ্রী মা বলতেন, যার যতটুকু বোঝার ক্ষমতা তাকে ততটুকুই বলবে। দ্বিতীয় কারণ, কথা ফিরিয়েও আঘাত করতে পারে। শ্রী শ্রী মা খুব সহজভাবে বলতেন, মুখের কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। আজ তুমি কষ্টে কিছু বললে, কাল সেটাই ঘুরে এসে তোমাকেই আঘাত করবে। সংসারে অনেক ঝামেলা, পরিবারে অনেক অশান্তি, শুধু অতিরিক্ত কথা থেকেই শুরু হয়। চলুন মা শারদার জীবনের একটি ঘটনা জানি। একদিন এক ভক্ত মায়ের কাছে এসে নিজের পরিবারের সমস্যার কথা সবাইকে বলে ফেলেছেন, বলে খুব অনুতাপ করছেন। মা চুপ করে শুধু শুনলেন, তারপর খুব মায়ের মতো বললেন, দেখো বাবা, সব কথা সবার সামনে বললে মন হালকা হয় ঠিকই, কিন্তু সংসার ভারী হয়ে যায়। এই কথার মধ্যে কোনো রাগ নেই, কোনো ভয় দেখানো নেই, খুব বাস্তব শিক্ষা। এবার আমরা জানব আজকের জীবনে এই শিক্ষা কতটা দরকার। এর জন্য আমাদের দেখতে হবে আজ আমরা কোথায় কথা বলি। আত্মীয় স্বজনদের সামনে, বন্ধুদের সামনে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব কমেন্টে, সবখানেই নিজের ব্যক্তিগত কষ্ট, পারিবারিক সমস্যা, স্বপ্ন, পরিকল্পনা সব খুলে দিচ্ছি। কিন্তু শ্রী শ্রী মা যদি এই সময় থাকতেন, তাহলে কি বলতেন? সব জায়গা মন্দ নয়, কিন্তু সব জায়গা নিরাপদও নয়। চলুন এবারে জেনে নিই কোন কথা কাদের বলা উচিত নয়। প্রথম, নিজের সংসারের গভীর সমস্যার কথা, নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা, নিজের দুর্বলতা, দাম্পত্য কলহ, মনের গভীর সাধনার কথা। শ্রীমা বলতেন, যা পবিত্র তাকে ঢেকে রাখতে হয়। এবার শ্রীমায়ের নীরবতার শিক্ষা আমরা জানব। শ্রীমা অনেক সময় প্রশ্ন শুনে চুপ করে থাকতেন। এই চুপ থাকা ছিল শিক্ষা। তিনি দেখিয়ে দিয়েছিলেন,
সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব কথা ব্যাখ্যা করতে নেই। নীরবতাও এক ধরনের শক্তি। আজ আমরা যদি শিখি কম কথা বলা, প্রয়োজনীয় কথা বলা, সঠিক মানুষের সঙ্গে কথা বলা, তাহলেই জীবনের অর্ধেক সমস্যা এমনিতেই কমে যাবে। চলুন এবারে জেনে নিই পরিবারের এই শিক্ষার প্রয়োগ আমরা কিভাবে করব। শ্রী মা চাইতেন পরিবার শান্ত থাকুক, স্বামী স্ত্রীর সব কথা বাইরের মানুষ জানবে না, শাশুড়ি বৌমার কথা সবাই জানবে না, ভাই বোনের ঝগড়া বাইরে যাবে না, কারণ একবার বাইরে গেলে কথা আর নিজের থাকে না। শ্রীমা বলতেন সংসার বাঁচাতে হলে কিছু কথা চুপ করে সহ্য করতে হয়। আজ মা যেন আমাদের বলছেন, তোমার মনটা দামি, সবাইকে দিও না, তোমার কথা তোমার শক্তি, অযথা ছড়িও না, কম কথা শান্ত জীবন। যেই কথাটা মানবে সে ধীরে ধীরে দেখবে মানসিক শান্তি বাড়ছে, সম্পর্ক টিকে যাচ্ছে, ভেতরে শক্তি বাড়ছে। শ্রী মা সারদা কোনোদিন বড় বড় ভাষণ দেননি, কিন্তু তার একটি ছোট্ট কথা একটা জীবন বদলে দিতে পারে। সবাইকে সব কথা বলা যায় না। আচ্ছা, এবার ভিডিও শেষে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনি কি মনে করেন কম কথা বললে সম্পর্ক বাঁচে? কমেন্টে অবশ্যই জানাবেন, আমি অপেক্ষায় থাকব। এছাড়া আরও একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।